যে আমাদের সমাজে কিছু মানুষ বলে থাকে যে ঋণ জি, থাকলে হজ হয় না, ঋণ থাকলে হজ হয়। কথাটা হলো ঋণের বাহানা দিয়ে যদি কেউ হজ না করতে চায় তাহলে একটু জি, বুঝাই বিষয়। বিষয়টা এরকম যে ধরে নেন যে একজন মানুষ ১ লাখ ২ লাখ টাকা ঋণ করেছে। এখন এখন হজের সময় আসছে, কিছু পয়সা করে তার কাছে আছে। আর জি, বলছে আমার ঋণ আছে আমার উপর, আমি কিভাবে হজ করব? তো তার মানে আপনি যেটা ঋণ নিয়েছেন সেই ঋণটাকে হজ না করার একটা বাহানা বানাচ্ছেন। বাহ! আচ্ছা, ঋণ কি আল্লাহ তাআলা করতে ফরজ করেছিল? ঋণ করাটা তো জায়েজ, বৈধ জিনিস। এবার একটা জি, বৈধ জিনিস করার পর একটা ফরজ জিনিসকে ছাড়ার আপনি বাহানা বানাচ্ছেন। তাহলে ওই সকল ঋণী ব্যক্তি যে তার ঋণকে হজ না করার জন্য বাহানা করে, তাদের উপর সকলের উপর হজ করছে। জি, কারণ ওরা বাহানা করছে। কিন্তু যদি এরকম হয় সত্যিকারে যে আপনি ঋণ নিয়েছেন, ধরেন ১ লাখ ২ লাখ ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। এরপর আপনি হজ করতে চাচ্ছেন। হজের হজ করার মতো টাকা আছে, কিন্তু ঋণটা শোধ করলে আর হজ করা যাবে না। দেখা গেল ৫ লাখ টাকা হজ করতে লাগে, কিন্তু ওর কাছে ঋণ আছে ২ লাখ। এখন যখনই সে হজ করতে যেতে চাচ্ছে, আর তার পূর্বে যে ২ লাখ টাকা ঋণ আছে, সে ঋণটা শোধ করলে আর হজ করা যাচ্ছে না। তাহলে এই সময় বলা হবে যে আপনি ঋণটা শোধ করেন। অতঃপর যদি আপনার ওই সময় হজ না করতে পারেন তো না করবেন, পরে যখন জমা হবে তখন করবেন। তার মানে ঋণী ব্যক্তি যদি হজ করতে চায় আর ঋণ পরিশোধ করার সময় যদি চলে আসে, আর সে জি, ব্যক্তি ঋণ পরিশোধ করার ইচ্ছা থাকে, তাহলে সে ঋণ শোধ করবে। করার পর যদি সত্যিকার তার কাছে আর অর্থ করে না থাকে হজ করার মতো, তাহলে তার উপর আর হজ খরচ হবে না। কিন্তু জি, আমি ঋণ রেখে দিব জীবনে ১-২ লাখ টাকা, আর বলবো যে না, আমার উপর হজ খরচ হয়নি, আমার উপর হজ খরচ হয়নি। এটাকে আসলে হজ পরিত্যাগ করার একটা বাহানা। হুম, বলে আমার এটাও বলেছেন, যদি এরকমও হয় যে ধরে নেন যে এখন হজের মাস ৩ মাস পর আপনাকে ঋণ শোধ করার সময় আছে। আপনি হজ করে আসেন। যদি আপনাকে মনে হয় যে না আমি পারবো না বা আর কিছু, তাহলে দেখতে হবে যে ওই ব্যক্তির আশেপাশে কিছু জমি জায়গা এবং মাল সম্পদ আছে কি নাই। যদি জি, থেকে থাকে, তাহলে সে ঋণগ্রস্ত হলেও হজে যাবে এবং ওসিয়ত করে যাবে যে যদি কোনো কারণে আমি না আসতে পারি বা কিছু হয়, তাহলে আমার অমুক সম্পদটা বিক্রয় করে আমার ঋণী ব্যক্তিকে ঋণ পরিশোধ করে দেওয়া। জি, এটা করলে হজ হয়ে যাবে। তো বলছিলাম যে সত্যিকারে ঋণ শোধ করতে গিয়ে যদি আপনার হজ করার পয়সা না থাকে, তাহলে আপনার উপর হজ খরচ না। কিন্তু জি, ঋণকে বাহানা করে হজ না করা, এটা আপনি গুনাহগার হবেন যদি কোনো ব্যক্তি এরকম করে থাকে।